নমস্কার বন্ধুরা, পাপড়ি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটি ভিডিও আপলোড করব। ভালো লাগলো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে রান্না করতে চলে গেছি। আর ওর বাবার বলছে একটু ক্ষুধা লেগেছে সকালবেলা, তাই কি করব, অন্থন কিনে নিয়ে এসেছিল, সেটা ভেজে দিচ্ছি রান্না বাদ দিয়ে। এটা খেয়ে আবার রান্না করতে চলে যাব। আজকে রান্না করব সবজি, মাংস আর ভাত, আর কিছু না। আজকে বছরের শেষ দিন, তো সারা বছর যে যেভাবেই থাকেন না কেন, নতুন বছর শুরু হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি সবার জন্য ভগবানের কাছে। তো আজকে তো সবাই পিকনিক করবে, অনেক আনন্দ করবে। তো আমার একটা অন্য প্ল্যান আছে। প্রচুর শীত পড়েছে, তাই ভেবেছি আমি একটা অন্য আইটেম করব। প্রতি বছর তো বিরিয়ানি বা খিচুড়ি এসব খাই, এবছর আমি পিঠার আয়োজন করব হ্যাপি নিউ ইয়ারে। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর 31 নাইটে সবাই তো মাংস বা অন্যান্য খাবার খায়, সেজন্য আজকে আমি মাংস রান্না করছি, রাতে পিঠা দিয়ে খাবো। আর অবশ্যই চিতই পিঠা বানাবো, মাংসর সাথে চিতই পিঠা শীতের মধ্যে, আর অন্যান্য পিঠাও বানাবো। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আজকে আমি সারাদিনে কী করেছি। বছরের শেষ দিন, কোথায় কোথায় ঘুরতেও গিয়েছিলাম, সবটাই থাকছে আজকের ব্লগে। তো দেখতে থাকুন। আর তোমরা কীভাবে 31 নাইট পালন করেছো, আনন্দ করেছো, উদযাপন করেছো, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তো সব কাজ বাজ সেরে বাবুদের খাইয়ে আমরা খেয়ে একেবারে রেডি হয়ে, এখন তো বেলা ছোট, বেরিয়ে পড়েছি ঘুরতে। যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে আজকে বন্ধ ছিল, ওখানে গিয়ে আবার ফেরত চলে এসেছি। তারপরে একটা মেলায় ঘুরতে গিয়েছি, মেলা বসেছে। তো এখান মেলাটা এমন জায়গায় বসে, একেবারে মেন রোডের সাথে, প্রচুর গাড়ি যায়, যার জন্যে মেলাতেও বেশিক্ষণ থাকতে পারিনি। আমার ছোট ছেলে বাইরে ঘুরতে বেরোলে অনেক দৌড়াদৌড়ি করে, ওকে নিয়ে মানে এক জায়গায় স্থির হয়ে বসা যায় না, আর কোলেও থাকতে চায় না যে কোলে রাখবো বসে থাকবো একটু সময়, ও শুধু হাঁটতে চায়। তারপরে এই যে ফুচকা আছে, চটপটি আছে, তো চটপটি অর্ডার করেছে। অনেক দিন ভাবছি চটপটি খাবো, খাই না, বাইরে গিয়ে অন্য খাবার খাই, সেজন্য আজকে চটপটি খেলাম। খাওয়া দাওয়া করে একটু টুকটাক মেলা থেকে কিছু কেনাকাটা করে বাসায় চলে এসেছি। কারণ বললাম যে আমার ছেলেকে নিয়ে পারি না, ওইটুক সময়ের মধ্যে মানে খেতেও দিচ্ছিল না ঠিক মতন। দোকানদাররা আমার ছেলেকে কোলে রেখেছে, আমি আর ওর বাবা আমার বড় ছেলেকে নিয়ে বসে খেয়েছি। এত ছোট ছেলে দুষ্ট। তারপরে পুরো মেলাটাও ঘুরতে পারিনি, অল্প একটু জায়গা ঘুরেছি, আর সেটা এই যে তোমাদের সাথে শেয়ার করলাম। মেলাটা কেমন হয়েছে, প্রচুর লোক হয়েছিল। তারপরে ছোটো ছেলে বেলুন কিনবে, বেলুন যেখানে যায় পিচ পিচ দৌড় দেয়। পরে এই যে একটা বেলুন কিনে দিয়েছে, সেটা নিয়ে একটু খেলছিল। তারপরে আমরা বাসায় চলে এসেছি মেলা থেকে কিছু নিমকি, চিপস, পাঁপড় এগুলো কিনে। আর আসার সময় এসেছি রিকশায়, যাওয়ার সময় সিএনজিতে গিয়েছিলাম। আর দেখুন আমার বড় ছেলেটা কি নোংরামির মতন কাজ করেছে। রিকশায় ওঠার পরে, যেহেতু এটা পাহাড়ি এলাকা, নামার সময় মনে হচ্ছিল পড়ে যাব, এত ঢালু। গাড়িওয়ালা আর গাড়ি চালাচ্ছিল না, শুধু ব্রেকটা ধরে রেখেছিল। মানে এত জোরে রিকশা চলছিল, মনে হচ্ছে কেউ ঠেলছে। আর সেজন্য ভিডিওগুলো করতে পারিনি ঠিক মতন। দেখছেন পাহাড় আশপাশে, মানে অনেক দ্রুত রিকশা নামছিল, অনেক ভয় লাগছিল। তো আজকে এই পর্যন্ত ঘোরাঘুরি করলাম। বাসায় গিয়ে পিঠা বানানো প্ল্যানিং আছে, তো দেখতে থাকো পুরো ভিডিওটি, কী কী পিঠা বানাই আমি আজকে। বাসায় এসে
সন্ধ্যা পুজো দিয়ে বসে পড়েছি পিঠা বানাতে। আস্তে আস্তে সন্ধ্যাও লেগে গিয়েছিল। এই যে সুজি, চিনি আর দুধ দিয়ে আমি একটা পুর করে নিচ্ছি, বানাবো হচ্ছে গিয়ে পাটিসাপটা। আর আজকে বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে, বললাম যে ওর বাবার আজকে অফিস বন্ধ, সরকারি ছুটি, সেজন্য ও তো বাসায় থাকে না। অন্য দিন যেদিনকে পিঠে বানাই গরম গরম খেতে পারে না, ঠান্ডা হলে খেতে হয়, সেজন্যই আজকে মেন উদ্দেশ্য। আর আমি পিঠাটা, পাটিসাপটা পিঠাটা ময়দা দিয়েই করেছি, আর চিতই পিঠাটা চালের গুঁড়া দিয়ে। আমার শ্বশুরবাড়ি থেকে চাল এনেছি, সেই চালটা মানে ভাজা পিঠা খেতে ভালো লাগে। তোমার এই পাটিসাপটা বন্য পিঠা একটু কীরকম চালের একটা গন্ধ আছে, সেই জন্য খাওয়া যায় না, সেজন্য আমি ময়দা দিয়েই করেছি। আর পৌষ সংক্রান্তিতে তখন তো পোলাও চাল দিয়ে করব, যেটাকে বলে আলো চাল। এই আলো চাল মানে দেশের আলো চালটা যেন কেমন, সেজন্য খেতে পারে না। আর এটা আমার বড় ছেলে এই পিঠাটা অনেক ভালো খায়, এই ময়দা দিয়ে করলে একটু নরম হয় সেজন্য। আর এর মধ্যে আমি একটু সুজিও দিয়ে দিয়েছি যাতে চালের গুঁড়ার মতন হয়। তো এই যে বললাম ওর বাবার জন্য, সেজন্য আমি ভাজছি আর ও নিয়ে নিয়ে খাচ্ছে। আমি বলছি তুমি যত পারো খাও, আমরা ঘরে বাড়ি দুজন লোক, আর তো কেউ নেই, তোমার জন্যই করেছি, তুমিই খাবে। তো তারপরে আস্তে আস্তে করে পিঠাগুলো বানিয়ে নিলাম। আর আমার পিঠা বানানো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তোমাদের হ্যাপি নিউ ইয়ার কেমন কাটলো, আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। বড়দের জন্য শ্রদ্ধা ও প্রণাম। সবার নতুন বছর যেন অনেক ভালো কাটে এই কামনাই করি। আর অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সবাই সাপোর্ট করবেন। তো আমার পাটিসাপটাগুলো ভাজা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আর বললাম যে চিতই পিঠা বানাবো দুপুরে, সেজন্য আজকে অল্প আইটেম করেছি, মাংস আর একটা সবজি আর ভাত। আর রাতে তো পিঠাই খাবো, রাতে আর কেউ ভাত খাবো না, শুধু আমার ছেলে, তাও বলা যায় না, ও খেতেও পারে নাও খেতে পারে ভাত। তো পিঠা বানাতে বানাতে বড় ছেলেকে বললাম আয় তোকে একটা ছবি তুলে দিই, ও যে দুষ্টামি করছে আর ছবি তুলতে পারিনি। আর চিতই পিঠাটা বানানো দেখায়নি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই করি। নতুন বছর সবার ভালো কাটুক। আর কে কে পিঠা খাবে আমার বাসায় চলে এসো, আমি তোমাদের সবাইকে পিঠা বানিয়ে খাওয়াবো। পৌষ সংক্রান্তির নিমন্ত্রণ এখনই দিয়ে রাখলাম। আর আমার বললাম না, যখনই মন চায় আমি তখনই তাই বানিয়ে খাই। আর পিঠাগুলো এত সুন্দর ফুলেছিল আর এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো, তোমরা না খেলে বুঝবে না। মাংসটাও রান্না করা অনেক ভালো হয়েছিল, পিঠাগুলো অনেক ভালো হয়েছিল। আমার বছরের শেষ দিনটা অনেক ভালোই কেটেছে, শুরুটাও ভালো হয়েছে। আরও সারাটা মানে বাকিটা বছর কিভাবে কাটবে জানি না। তো প্রথম আর শেষটা ভালোই কাটলো। ভালো থেকো তোমরা সবাই, টাটা।